নকশালবাড়ির একটা ভিডিও ভাইরাল হয়েছে। একজনকে দেখুন কিভাবে দোকানে ঢুকে ভাঙচুর করছেন। ইনি তৃণমূল যুব নেতা। সঙ্গে আরো কয়েকজন আছেন। ভাঙচুর সঙ্গে অশ্রাব্য গালিগালাজ, কিন্তু কেন? বিশ্বজিৎ আছে আমার সঙ্গে সরাসরি। বিশ্বজিৎ, কেন এই তৃণমূল যুব নেতার এই আচরণ? ঘড়ির কাঁটায় রাত যখন 1:30 সেই সময় কিন্তু দোকানদারের কাছ থেকে একবারে বিনা পয়সায় সিগারেট নেওয়াকে কেন্দ্র করে প্রথম অবস্থায় বচসা এবং পরবর্তীকালে দোকানকে কার্যত ভাঙচুর চালায় এই যুব তৃণমূল কংগ্রেস নেতা। মূলত দার্জিলিং জেলা যুব তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক পদে আসীন রয়েছেন। আর রাতের অন্ধকারে তার এই তাণ্ডব মূলত সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল হচ্ছে। এই ভিডিও স্বয়ং পোস্ট করছেন এখানকার বিধায়ক, জানিয়ে কার্যত কিন্তু সরগরম হচ্ছে রাজনীতি। কিছুক্ষণ আগেই কিন্তু সেই আক্রান্ত দোকানদারের বাড়িতে এসেছেন বিধায়ক আনন্দময় বর্মন এবং পরিবারের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করছেন। কার্যত কিছুটা হলেও গোটা ঘটনার পর গতকাল রাতেই কিন্তু সেই আক্রান্ত দোকানদার তিনি থানায় দ্বারস্থ হন এবং থানায় কিন্তু সেই যে অভিযুক্ত তৃণমূল কংগ্রেস যুব তৃণমূল কংগ্রেস নেতা সহ বাকিদের নামে অভিযোগ দায়ের করা হয়। ইতিমধ্যে গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে নকশালবাড়ি থানার পুলিশ। যদিও ঘটনার পরিপ্রেক্ষিতে দেখা যায় যে এই যুব তৃণমূল কংগ্রেস নেতা তিনি তার ভুল স্বীকার করছেন। কিভাবে? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও প্রকাশ করে, যেখানে তিনি দাবি করছেন যে দোকানদার নাকি বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য বিক্রি করছেন, যার জেরে তাকে এই কাজ করতে হলো। কিন্তু প্রশ্ন উঠছে একটাই, যদি দোকানদার নেশা জাতীয় দ্রব্য বিক্রি করে তাহলে তো পুলিশ আছে, তিনি কেন পুলিশের ভূমিকা নিয়ে বিশ্বজিৎ ভুল স্বীকার করেছেন মানছি, কিন্তু যা করেছেন সেটা তো অপরাধ। দল কি ব্যবস্থা নিয়েছে আর প্রশাসনিক পদক্ষেপ মানে পুলিশ কি ব্যবস্থা নিয়েছে? দেখো, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানের সঙ্গে কিছুক্ষণ আগে আমাদের কথা হয়। তিনি যেটা জানাচ্ছেন যে এই তৃণমূল কংগ্রেস নেতাকে কিন্তু শোকজ করা হয়েছে এবং শোকজের জবাব 24 ঘন্টার মধ্যে না পাওয়া গেলে দল থেকে তাকে বহিষ্কার করা হবে। আর অন্যদিকে দেখা যাচ্ছে যে এই ঘটনায় কিন্তু আসরে নেমেছে বিজেপিও। ইতিমধ্যে সেই আক্রান্ত পরিবারের কাছে বিজেপির বিধায়ক তিনি ঘটনাস্থলে এসেছেন। অন্যদিকে যদি জেলা পুলিশের কথা দেখা যায়, জেলা পুলিশ কিন্তু বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের করেছে। তোমাকে যদি ধারাগুলি বলি, বিএনএসের 329-3, 324-4, 115-2, 351-3 এবং 3-5 নং ধারা ইতিমধ্যে অভিযোগ দায়ের করা যায়। এবং দেখার বিষয় যে পরবর্তীকালে পুলিশ কি পদক্ষেপ নেয়। গোটা ঘটনায় যদি তুমি দেখো যে রাত 1:30টার ঘটনা এবং 3 দিন কেটে যাওয়ার পর দোকানদার কিন্তু বাধ্য হয়ে অভিযোগ দায়ের করলো এবং পরবর্তীকালে এই তৃণমূল যুব নেতার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় পুলিশ, সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে। ধন্যবাদ। আর ওদিকে পশ্চিম মেদিনীপুরের শালবনী, সেখানে আবার নেতার দাদাগিরি কিরকম না, ডাক্তার বাড়িতে রোগী দেখতে যেতে চাননি, ডাক্তার রোগী দেখতে বাড়িতে যেতে চাননি। এবার সেখানে নেতা বলছে তারপরেও ডাক্তার যেতে চাননি। আর কি ছাড়া যায়? ডাক্তারকে বেধড়ক মারধর। শোভন আছে আমার সঙ্গে। শোভন, কোথাকার ঘটনা এবং নেতা কিভাবে জড়িয়ে পড়লেন? রোগীর বাড়ির লোক ডাক্তারকে ডাকতে আসবেন, ডাক্তার যাবেন না কি যাবেন, তার মধ্যে নেতা কিভাবে জড়িয়ে পড়লেন? দেখো তরুণা, যে রোগীর কথা বলা হচ্ছে সেই রোগী কিন্তু তৃণমূল নেতা যার নামে অভিযোগ উঠছে সেই তৃণমূল নেতার সম্পর্কে কাকি হয় এবং তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় ছিলেন। এবং গতকাল অর্থাৎ সোমবার যখন তার শারীরিক অসুস্থতা আরো বাড়াবাড়ি হয়, সেই সময় কিন্তু এই তৃণমূল নেতা এবং তার পরিবারের লোকজন স্থানীয় যে গ্রামীণ চিকিৎসক ছিল নিখিল কুমার ঘোষ তার বাড়িতে যান। তার বাড়িতে গিয়ে তাকে আসতে বলেন ওই তৃণমূল নেতার বাড়িতে সেই রোগীকে দেখার জন্য। কিন্তু যে গ্রামীণ চিকিৎসক তিনি সেটা জানান যে তিনি করোনার সময়কাল থেকেই কিন্তু তিনি লোকের বাড়িতে গিয়ে অন্যের বাড়িতে গিয়ে রোগী দেখা বন্ধ করে দিয়েছেন এবং তিনি বাড়িতেই রোগী দেখছেন। তিনি সেই তৃণমূল নেতাকে বলেন যে রোগীর কথা বলা হচ্ছে সেই রোগীকে তার কাছে নিয়ে আসা হোক, তাহলে তিনি দেখবেন।
কিন্তু এর পরেই কিন্তু যে তৃণমূল নেতা চটে যান এবং তিনি রীতিমতো তাকে মারধর করেন বলে অভিযোগ, এবং মারধর করে তাকে সেখান থেকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কিন্তু নিজের বাড়িতে নিয়ে যান সেই রোগীকে দেখার জন্য। এবং চিকিৎসকের অভিযোগ এমনটাই যে তার যখন বাড়িতে গিয়ে তিনি দেখেন তার অনেক আগেই কিন্তু সেই রোগীর মৃত্যু হয়েছে। অর্থাৎ যে অভিযোগ উঠছে, মারধরের অভিযোগ উঠছে চিকিৎসককে, সেই চিকিৎসক কিন্তু ইতিমধ্যেই লিখিত অভিযোগ থানায় দায়ের করেছেন শালবনী থানায়। এই তৃণমূল নেতা অর্থাৎ শালবনী কি বলছেন তিনি, শুনি। চন্দন চক্রবর্তী বলে একটা ছেলে এসে আমাকে ওর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আসে। ওর মায়ের শরীর খারাপ বললো যে মাকে একটু দেখতে চলো। আর বিগত কয়েক বছর যাবত আমি রুগী দেখতে যাওয়া বন্ধই করে দিয়েছি। কাঞ্চন চক্রবর্তী ওখানে নেতা মদ খেয়ে এসে খুব গালাগালি করছে, আমাকে বলছে তোর শালা তোকে আজকে যেতেই হবে, নাহলে মারবো বলেই আমাকে গায়ে হাত তুললো এবং বেশ চড়কা পড়ো কয়েকটা দিল। বেধড়ক মারধর করার পরেও নেতা দাবি করছেন তিনি নাকি মারধর মোটেও করেননি, তিনি নাকি ধমকেছেন শুধু। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। কমপ্লেন তো যে কেউ তো করতেই পারে, করছে দাদা। 4 বার গেছিলেন চেম্বারে, 4 বার গেছিলেন, উনি আসেননি। দিয়ে তারপর আপনি যান? আমি যাই, আমি উনাকে দমকিলি আসি। উনি তো বিজেপি করে না। সামাজিক লজ্জা, মেদিনীপুরের লজ্জা। একজন ডাক্তারের উপরে তৃণমূলের নেতা পরিকল্পিতভাবে তাকে হামলা করা হয়, তার উপরে তাকে মারধর করা হয়েছে, অথচ তিনি কমপ্লেন করেছেন শালবনী থানায়। এখনো পর্যন্ত কাউকে অ্যারেস্ট করা হয়নি। স্পেসিফিক কাঞ্চন সহ যাদের বিরুদ্ধে অভিযোগ ডাক্তারবাবু এনেছেন লিখিতভাবে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।